চাকরি করে বাড়ি গাড়ি কোনোদিনও হয় না। জসিমের বউ চিন্তা করে কিনতে এক সিট গয়না। জসিমের বউ চিন্তা করে কিনতে এক সিট গয়না। চাকরি করে বাড়ি গাড়ি কোনোদিনও হয় না। চাকরি করে বাড়ি গাড়ি কোনোদিনও হয় না। ডিসিএসপি ডিজিআইজে কত বেতন হয়, হিসেবে করি সনল লাগে খুঁড়ি খুঁড়ি খায়। ডিসিএসপি ডিজিআইজে কত বেতন হয়, হিসাব করে সনল লাগে খুঁড়ি খুঁড়ি খায়। বেহিসাবে চললে মাসের অর্ধেক কত যায় না। বেহিসাবে চললে মাসের অর্ধেক কত যায় না। চাকরি করে বাড়ি গাড়ি কোনোদিনও হয় না। চাকরি করে বাড়ি গাড়ি কোনোদিনও হয় না। বড় বড় চাকরিওয়ালার এই অবস্থা যদি, হিয়ার নিচের নিচে যারা তারা চলে কি দিন। বড় বড় চাকরিওয়ালার এই অবস্থা যদি, হিয়ার নিচে নিচে যারা তারা চলে কি দিন। তাহলে তো কেরানির বউ হাইলাও ছড়ায় না। তাহলে তো কেরানির বউ হাইলাও ছড়ায় না। চাকরি করে বাড়ি গাড়ি কোনোদিনও হয় না। চাকরি করে বাড়ি গাড়ি কোনোদিনও হয় না। চাকরি করে বাড়ি গাড়ি কোনোদিনও হয় না। জসিমের বউ চিন্তা করে কিনতে এক সিট গয়না। জসিমের বউ চিন্তা করে কিনতে এক সিট গয়না। চাকরি করে বাড়ি গাড়ি কোনোদিনও হয় না। চাকরি করে বাড়ি গাড়ি কোনোদিনও হয় না। বছর ঘনায় আজও না তোমার আমার চরিত্র বদলায়। দিন চলে যায় মাস চলে যায় বছর ঘনায়, আজও না তোমার আমার চরিত্র বদলায়। দিন চলে যায় মাস চলে যায় বছর ঘনায়, আজও না তোমার আমার চরিত্র বদলায়। সেই ছোট্টবেলায় পাল্লায় পড়ে ধরলা সিগারেট। ধরলা সিগারেট, ধরলা সিগারেট। ওই খাতা কলম ছাড়লে ধরলে না সকসলেট। ধরলে না সকসলেট, ধরলে না সকসলেট। ছোট্টবেলায় পাল্লায় পড়ে ধরলা সিগারেট। ওই খাতা কলম ছাড়লে ধরলে না সকসলেট। বন্ধুর সাথে করতে চুরি সুপারি তালবেল, সুযোগ বুঝা করলা চুরি দাদার নারিকেল। বন্ধুর সাথে করতে চুরি সুপারি তালবেল, সুযোগ বুঝা করলা চুরি দাদার নারিকেল। নামাজ রোজার ধার ধারণী, নামাজ রোজার ধার ধারণী, চুরি দাঁড়িয়েও ছাড়নি। চামড়া তোমার কুচকে গেছে, স্বভাব না বদলায়, স্বভাব না বদলায়, স্বভাব না বদলায়। আজও না তোমার আমার চরিত্র বদলায়। তোমার নামে পড়লে দুরূদ হৃদয়ে ভরে যায়। তোমার নামে পড়লে দুরূদ হৃদয়ে ভরে যায়। অথই সুখের জোয়ার নামে, অথই সুখের জোয়ার নামে বুকের দরিয়ায়। তোমার নামে পড়লে দুরূদ হৃদয় ভরে যায়। তোমার নামে পড়লে দুরূদ হৃদয় ভরে যায়। তোমার নামে ওগো রাসূল ছিলে কি ফুল, আজও ছড়াই ঘাম। গাঁথলে মালা হয় উজালা, আধার ডোবা প্রাণ। ওগো রাসূল ছিলে কি ফুল, আজও ছড়াই ঘাম। গাঁথলে মালা হয় উজালা, আধার ডোবা প্রাণ। বকুল হয়ে বকুল হয়ে ঝরতে থাকে চোখের আঙিনায়। তোমার নামে পড়লে দুরূদ হৃদয়ে ভরে যায়। তোমার নামে পড়লে দুরূদ হৃদয়ে ভরে যায়। তোমার নামে পড়লে দুরূদ হৃদয়ে ভরে যায়। তোমার নামে পড়লে
সাগর পাড়ি দেব রে তীর হারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি শক্ত করে রে তীর হারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে তীর হারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে জীবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সাঙ্গ করে জীবনের স্বাদ নাহি পায় জীবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সাঙ্গ করে জীবনের স্বাদ নাহি পায় ঘর বাড়ি ঠিকানা নাই দিন রাত্রি জানা নাই চলার সীমানা সঠিক নাই জানি শুধু চলতে হবে ভেতরই বাইতে হবে জানি শুধু চলতে হবে ভেতরই বাইতে হবে আমি যে সাগর মাঝি রে তীর হারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে তীর হারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে জীবনের রঙে মনকে টানে না ফুলের ওই গন্ধ কেমন জানি না যোছনার দৃশ্য চোখে পড়ে না 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 তারা তো ভুলে কভু ডাকে না জীবনের রঙে মনকে টানে না বৈশাখের ওই রুদ্র ঝড়ে আকাশ যখন ভেঙে পড়ে ছেঁড়া পালারও ছিঁড়ে যায় বৈশাখের ওই রুদ্র ঝড়ে আকাশ যখন ভেঙে পড়ে ছেঁড়া পালারও ছিঁড়ে যায় হাতছানি দেয় বিদ্যুৎ আমায় হঠাৎ গেজে শঙ্খ শোনায় দেখি ওই ভোরের পাখি গায় তবু তোরই বাইতে হবে খেয়া পাড়ি দিতেই হবে তবু তোরই বাইতে হবে খেয়া পাড়ি দিতেই হবে যত ঝড় উঠুক সাগরে তীর হারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে তীর হারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে আমরা কজন নবীর মাঝি হাল ধরেছি শক্ত করে রে তীর হারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব লৌহ কপাট কারারই লৌহ কপাট ভেঙে ফেল কর রেলো পাড়ে রক্ত জমাট শিকড় পূজার মাসার বেদি ওরে অতরু নিশান বাধা তোর প্রলয় নিশান ধ্বংস নিশান উড়ুক প্রাচীর ভেদি কারারই লৌহ কপাট ভেঙে ফেল কর রেলো পাড়ে রক্ত জমাট শিকড় পূজার মাসার বেদি ওরে অতরু নিশান বাধা তোর প্রলয় নিশান ধ্বংস নিশান উড়ুক প্রাচীর ভেদি কারারই লৌহ কপাট গাজনের বাজনা বাজা কে মালিক এসে রাজা গাজনের বাজনা বাজা কে মালিক এসে রাজা কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে হা হা পায় যে হাসি ভগবান করবে ফাঁসি সর্বনাশী শেখায় রে তথ্য কেড়ে কারারই লৌহ কপাট মানে মোবাইলে সারাদিন কাটে। হ্যালো, হ্যাঁ জান, এই তো কেমন আছো? এই তো ভালো আছি, তুমি কেমন আছো? আরে বাবা, কালকে তোমার জন্মদিন, আমি ভুলেই গেছিলাম। আরে শোনো না, আচ্ছা আমি কেন কল ধরি নাই, তুমি এত রিয়েক্ট করতেছো কেন? আচ্ছা শোনো, আমি কল ধরতে পারি নাই, আমার আব্বু কল দিচ্ছে। আচ্ছা আরে আরে রাগ করো না, আব্বু কল দিচ্ছে। হ্যালো, আরে পাগল, আরে বলো না, একটা ছেলে ও সারাক্ষণ ফোনে গেম খেলতেছে, কি একটা জেনারেশনের মধ্যে পড়লাম রে ভাই। আচ্ছা তুমি কথা বলো, প্ল্যান করবে, আগামীকালকে আমরা চলে যাবো। ওই দেখবে সামনে বসে গেম খেলতে আছে, কি একটা জায়গা আছে ভাই, এটাও এই আকাশ এটা কোথায় শুনতেছেন? এখন গেলে চল, হ্যাঁ ওটা উঠে গেছে।
প্রকৃতি সেটা নিয়ে কারো মাথা ব্যথা না থাকলেও পরিবেশ পরিবর্তন করে দেয় কাঁঠাল রানী এক ঐতিহাসিক চাটুকারী সংবাদ সম্মেলন। জয় বাংলা। তোমরা ভেবেছো আমরা পালিয়ে গেছি? নো 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 নো, আমরা এখনো আছি। তোমরা সবাই কেমন আছো? ভালো আছি আপা, ভালো আছি। তোমরা কি তোমাদের পূর্বাঞ্চলের ফ্ল্যাটটা পেয়েছো? না, পাই নাই। এই ওরা ওদের পূর্বাঞ্চলের ফ্ল্যাটটি পায়নি কেন? শুধু খাইছেই করে। আপনি যেহেতু বিষয়টা বলছেন আমি দেখছি কি করা যায়। তোমরা তো আমাদেরই লোক, তোমরা তোমাদের ফ্ল্যাট পেয়েই যাবে। তো তোমরা কিছু বলবে? জি আপা, আমি আপনার জন্য একটা গান লিখেছি আপা। ও গান? জি আপা। হ্যাঁ বলো বলো। ব্যথা অন্তরে আগুনের যে খেলা তুমি আরেকটি ফ্ল্যাট পেয়ে যাবে। যাও বসো। ওকে আরেকটা দিয়ে দিবে। তো আর কি কেউ কিছু বলবে? জি আপা, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। জি আপা, এই যে আন্দোলনে এত যে মানুষ মারা যাচ্ছে, মানুষ মারা যাচ্ছে? মানুষ মারার কথা শুনলে আমার কেমন কেমন লাগে। আমার ভিতরে সেফুদের ভূত চলে আসে। সরি সরি সরি, আমার সঙ্গে কি হয়ে গেছিল? আর কেউ? এই প্রবাস। জি আপা, কেমন আছেন আপা? হ্যাঁ তুমি কেমন আছো? আপা ভালো আছে, কিন্তু আপা ওই দেশের যে সার্বিক অবস্থা আপা, হ্যাঁ ওই যে ছাত্ররা বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের যে আন্দোলন করতেছে আপা, তারা তো একটা ভুল তথ্য পেয়েছে আপা। হ্যাঁ ওই যে তারা মনে করতেছে আপা ওই মুক্তিযোদ্ধার নাতিপুতিরা আছে না, তারা ওই এইচএসসি এসএসসি এবং হচ্ছে আপনার ওই প্রিলিমিনারি ভাইভা এগুলো দিয়ে তো তারা টিকে, কিন্তু তারা মনে করতেছে আপা ওই ওইগুলো ছাড়াই ওই মুক্তিযুদ্ধের সন্তানরা চাকরি পেয়ে যায় আপা। হ্যাঁ আমরা দেখেছি তো, আমরা দেখিনি 2018 সালে এই জামাত বিএনপির কারণে আমি কোটা তুলে দিতে বাধ্য হয়েছি। এরপর কি হলো? এরপর চাকরি না হবে আমার মুক্তিযোদ্ধার নাতিপুতিরা না খেয়ে মারা যাচ্ছিল। এই জামাত বিএনপির কারণে আমি আমার বাবাকে হারিয়ে ফেলেছি, আমার মাকে হারিয়ে ফেলেছি, আমার ছোট ভাই রাশিয়াকে হারিয়েছি। সজল হারানোর কি বেদনা। জয় বাংলা, জয় বাংলা। আপা আপা হ্যাঁ, আমার একটা বিষয় বুঝার আছে আপা। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ওই মুক্তিযোদ্ধার সন্তানরা যে পয়েন্ট পেয়েছে পরীক্ষায়, ওই রাজাকারের সন্তানরা যদি একই পয়েন্ট পায়, আবার আপনি চাকরিটা কাকে দিলেন? এটা তুমি কি বললে? আমি ওই মুক্তিযুদ্ধের নাতিপুতিদেরকে চাকরি দেবো নাকি যত সব রাজাকারের বাচ্চাকে চাকরি দেবো?
আমাদেরকে রাজাকার বলছে? মেনে নেওয়া যায় না। কে বলেছে? কে বলেছে? তুমি কে? আমি কে? কে বলেছে? কে বলেছে? তুমি কে? আমি কে? কে বলেছে? কে বলেছে? আপনারা জানেন আমরা একটি যৌক্তিক দাবি নিয়ে আন্দোলনের মাঠে নেমেছিলাম, কিন্তু এই স্বৈরাচার সরকার আমাদের এই আন্দোলন বন্ধ করার লক্ষ্যে আমাদেরকে রাজাকার ট্যাগ দিয়ে আমাদের আন্দোলন বন্ধ করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তা আমরা কোনোভাবে হতে দিব না। আমরা আজ এই আন্দোলন থেকে আগামীকালের কর্মসূচি ঘোষণা করছি। আগামীকাল সারা দেশে সকল সরকারি বিশ্ববিদ্যালয়, সকল প্রাইভেট বিশ্ববিদ্যালয়, সকল স্কুল, মাদ্রাসা, কলেজ, সকল ক্যাম্পাস থেকে দুর্বার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানাচ্ছি। তুমি কে? আমি কে? রাজাকার, রাজাকার। কে বলেছে? কে বলেছে? স্বৈরাচার, স্বৈরাচার। তুমি কে? আমি কে? রাজাকার, রাজাকার। আরে বসির মিয়া, এ এক কাপ চা দেন তো মিয়া। আপনার সাথে কইলাম খুব স্বাদ হয়, বুঝছেন? বসির মিয়া, আপনার চা আসলেই স্বাদ হয়। এই দোকানদার, আই চা দে। দিচ্ছি, অপেক্ষা কর। আরে বেটা, আরে ব্যবসার খবর কি? মিয়ারা, এই যে ছাত্ররা আন্দোলন করতেছে, এটা দিয়ে কি দেশের কিছু হবে? কি বুঝো তোমরা? আরে মিয়া, খোঁজ খবর রাখেন। যেই হারে আন্দোলন হচ্ছে এই সরকার আর থাকবে না মনে হচ্ছে। এই বেটা, এই মাথা কি আছে বেটা? হ্যাঁ, ওটা বড় বড় রাজনীতি দল কিছু করতে পারতেছে না, তো এই ছাত্ররা এই সরকার খেলাবে না? আরে মিয়া, বেশি গরম হইও না। ছাত্ররা যেভাবে লাগছে চেয়ার থাকবে না। তোর ব্যাপারটা আমি দেখতেছি, বুঝছস? তোর ব্যাপারটা আমি দেখতেছি। আরে ভাইয়া থামেন, রিমোটটা দেন, টিভির ছাড়েন না। আসিতেছে বাতাবি লেবু টিভি। সম্মানিত দর্শকবৃন্দ, বাতাবি লেবু টিভির পক্ষ থেকে জানাচ্ছি আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ। এই যে দেখছেন বাতাবি লেবু, নওগাঁ জেলার প্রত্যন্ত অঞ্চলে চলছে বাতাবি লেবুর বাম্পার ফলন। কৃষকের মুখে ফুটেছে চাঁদ মাখা হাসি। আরে মিয়া, বন্ধ করেন তো মিয়া। দেশের অবস্থা খারাপ আর টিভিতে দেখে বাতাবি লেবুর বাম্পার ফলন। আরেকটা চ্যানেল দেন মিয়া। দেখছে বড় বড় টমেটো। কুমিল্লার অঞ্চলে চলছে টমেটোর বাম্পার ফলন। কৃষকের মুখে ফুটেছে, কৃষকের বউয়ের মুখে ফুটেছে, কৃষকের ফ্যামিলির মুখে ফুটেছে বাম্পার হাসি। আরে ভাই, চ্যানেলটা বদলান না ভাই। এগুলো কি শুরু হলো? একবার বাতাবি লেবু, একবার টমেটো, দেশে কি আর কিছু নাই? এরা তো সমস্যা কি? আরে ভাই, চ্যানেলটা বদলাম। আরে আপনারা থামেন, চ্যানেলটা পড়েন। জি, আপনারা দেখতে পাচ্ছেন সাকিব আল হাসান এবার ওয়ার্ল্ড কাপে দুর্দান্ত পারফরমেন্স করছেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন আগামী ওয়ার্ল্ড কাপ তিনি আমাদেরকে এনে দিবেন, তবে সেটা ক্রিকেট নয়, ফুটবল। আরে ভাই, বন্ধ করেন না, টেলিভিশনে বন্ধ করেন। কি আছে? ওই তো কি উন্নয়ন ভালো লাগে না? কিসের উন্নয়ন ভালো লাগে না? কিসের উন্নয়ন? এই মানে মেট্রোর এক পঞ্চাশ তো ভালো লাগে না। মেট্রোর আর ওই এগুলো হচ্ছে দেখাইয়া মানুষে দেখাইয়া তলে তলে দুর্নীতি করে। আমরা জানি, কথা বলো না, বেশি কথা বললে আরে থামো মিয়া। এমনি
দেশের কি অবস্থা আমাকে ফিরে করছেন ভাই এই দোকানদারি করুন না 4 টাকা দেন 4 টাকা দেন पानी लगবে কারোর পানি পানি আই পানি লাগবে কারোর পানি লাগবে কারোর পানি পানি হে পানি লাগবে কারোর হে পানি লাগবে কারোর পানি পানি হে পানি লাগবে কারোর প্রাইভেট ভার্সিটির ছাত্ররা শুরু হয় তুমুল লড়াই। এই লড়াই যেন এক স্বাধীনতা সংগ্রাম। একদিকে সরকারি গুন্ডা বাহিনী, আরেকদিকে ছাত্ররা। পাবলিকের ছাত্ররা মা খাবার পর ফলগুলো বন্ধ করে দিলে সবাই যখন খাবে এই বুঝি আন্দোলন শেষ, ঠিক তখনই নেমে আসে প্রাইভেট ভার্সিটির ছাত্ররা। প্রাইভেটের ছাত্ররাও যখন পেরে উঠছিল না, তখন দলের দলের নেমে আসে মাদ্রাসার ছাত্ররা। ছাত্রদের সমর্থন দেন শিক্ষকরা, সমর্থন দেন সব ধরনের রাজনৈতিক গ্রুপ, তাদের সাধারণ মানুষ। এরপর আর টিকে থাকতে পারেনি সন্ত্রাসীরা। কুকুরের মতো পিটিয়ে মানুষের লাশের উপর দিয়ে কে আলোচনা হয়। গণভবন না গিয়ে ছাত্ররা জড়ো হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। শত কণ্ঠে গেয়ে উঠে দেশ প্রেমের গান। ধন ধান্য পুষ্প ভরা আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশের সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। সংগ্রামী ভাইরা, আপনারা দেখেছেন এই ফ্যাসিস্ট সরকার কিভাবে আমার ভাইদেরকে পাখির মতো গুলি করে হত্যা করেছে। আমরা একটি যৌক্তিক দাবি নিয়ে শান্তিপূর্ণ আন্দোলন করেছি, কিন্তু তারা আমার আন্দোলনে যে নৃশংসতা দেখিয়েছে এতে স্পষ্ট প্রমাণিত হয় এই সরকার দেশের প্রতি, দেশের জনগণের প্রতি এবং ছাত্রদের প্রতি কোনো দায়বদ্ধতা রাখে না। আর 8 দফা 9 দফা নয়, এখন কয় দফা? এক দফা। দফা এক দফিয়া স্বৈরাচারের পদত্যাগ, স্বৈরাচারের পদত্যাগ। দফা এক দফিয়া, দফা এক দফিয়া স্বৈরাচারের পদত্যাগ। সংগ্রামী ভাইরা, আপনারা ইতোমধ্যে শুনেছেন এই ফ্যাসিস্ট সরকার আমাদেরকে সংলাপের জন্য ডেকেছে,
কিন্তু আমরা কি খুনিদের সাথে সংলাপে বসতে পারি? আমি তাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, লাশের উপর দিয়ে আমরা সংলাপে বসবো না। আমি এই জনসমুদ্রে দল মত নির্বিশেষে স্বৈরাচারের পতনের দাবিতে অসহযোগ আন্দোলনের ঘোষণা করছি। আগামীকাল থেকে আপনারা কেউ ট্যাক্স দিবেন না, আপনারা কেউ গ্যাস বিল, বিদ্যুৎ বিল, পানির বিল দিবেন না। আগামীকাল থেকে হাসপাতাল ব্যতীত সব ধরনের প্রতিষ্ঠান বন্ধ থাকবে। আমি জনমত নির্বিশেষে এই স্বৈরাচার পতনের দাবিতে সকলকে আন্দোলনে অংশ নেবার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আমরা এই সরকারের পতন করে ছাড়বো ইনশাআল্লাহ। এক দুই তিন চার স্বৈরাচার করি চার, স্বৈরাচার করি চার, এক দুই তিন চার, স্বৈরাচারের পতন। কিন্তু এর কিছুক্ষণ পরই আসে এক ঐতিহাসিক ঘোষণা। পরশু নয়, পরিস্থিতি বিবেচনায় কালই হবে লং মার্চ। অপ্রস্তুত বা প্রস্তুত যে যে অবস্থায় ছিল, রওনা দিতে বলা হয় ঢাকার পথে। গুজব সমাজ 7 মিনিটে ক্লিয়ার করে ফেলামো। সহমত বয়, সহমত। আরে 10টা ঘন্টা 20টা ঘন্টা আন্দোলন ঠান্ডা। এই পোস্ট ডিলিট কর, না হয় সমস্যা হবে। কোথা থেকে 5ই আগস্ট রাত শেষে সুবহে সাদিত হয়, কিন্তু কেউ জানে না এটা বাংলাদেশের সত্যিকারের সুবহে সাদিক হবে কিনা। বেলা গড়িয়ে 10টা থেকে 11টা। টিভিগুলোতে দেখানো হয় ঢাকার রাজপথ একদম ফাঁকা। কিছু মানুষ উকি ঝুঁকি মারলেও একত্রিত হতে পারছিল না তেমন কেউ। কিন্তু যাদের রক্তে বিদ্রোহ, তারা কি থেমে থাকতে পারে? আস্তে আস্তে নেমে আসে একজন দুজন করে। কেউ না নামুক, আমরা নামবো। আজ হয় মৃত্যু, না হয় বিজয়। দেশটা আমার একান্ন, আপনাদের সবার। আজ মাঠে না নামলে কবে নামবেন? আমার ভাই কবরে গুলি কেন বাহিরে, বিদায় দেন, বিদায় দেন জনগণ, ও জনগণ বিদায় দেন আমারে রে, আমার জনগণ রে। মাইরেন না স্বামী গো, ও স্বামী মাইরেন না আমারে রে, আমি দিল্লি পলামু। পালাইছে
রই রই স্বৈরাচার গেলি কই স্বৈরাচার গেলি কই হই হই রই রই যে জীবন শাহাদাতে উদ্দীপ্ত সে জীবন বাধা মানে না যে জীবন শাহাদাতে উদ্দীপ্ত সে জীবন বাধা মানে না যে পথে শহীদ মুগ্ধ সাই যে পথে শহীদ মুগ্ধ সাই সে জীবন হবে না সে জীবন বাধা মানে না যে জীবন শাহাদাতে উদ্দীপ্ত সে জীবন বাধা মানে না হোক ৭১ কিংবা ২৪ শহীদের রক্ত কিন্তু লাল এবং এই শহীদরাই আমাদের স্বাধীনতার কাণ্ডারি এদেশের জন্য শুরু থেকে আজ অবধি জীবন দেয়া প্রতিটি মানুষের প্রতি কাণ্ডারির পক্ষ থেকে রইল বিনম্র শ্রদ্ধা ধন্যবাদ সবাইকে সদাই রাখো বিচার হবে তুমি জানো ও মানুষ হাসর মাঠের সদাই রাখো বিচার হবে তুমি জানো আসিবে না কেউ কাজে সেদিন করবে মরবে সবাই লাজে থাকিতে সময় কেবলি কথাতে নয় কমলে রবকে তুমি মানো হুঁশিয়ার তুমি করো না সময় নষ্ট দিনের পথে এসো থেকো না পথভ্রষ্ট হুঁশিয়ার তুমি করো না সময় নষ্ট দিনের পথে এসো থেকো না পথভ্রষ্ট কি হবে রাজপ্রাসাদে কি হবে তুমি মানো হুঁশিয়ার তুমি করো না সময় নষ্ট দিনের পথে এসো থেকো না পথভ্রষ্ট হুঁশিয়ার তুমি করো না সময় নষ্ট দিনের পথে এসো থেকো না পথভ্রষ্ট ظهر الدين المؤيد بظهور النبي أحمد ظهر الدين المؤيد بظهور النبي أحمد يا هنانا بمحمد ذلك الفضل من الله يا هنانا 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 سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك أنت نور الله فجرا جئت بعد العسر يسرا ربنا أعلاك قدرا يا إمام الأنبياء أنت في الوجدان حي أنت للعينين ضي أنت عند الحوض
حاضري أنت هادي وصفي يا حبيبي يا محمد يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك صلي على من مكة حبيبي نور سطع المدينة من صلى الصلاة وادحل نفسي فاتو يا بخت اللي سدله ماشي اشفاله في مماته صلي على محمد السلام عليك يا رسول الله السلام عليك يا حبيبي يا نبي الله السلام عليك يا رسول الله السلام عليك يا حبيبي يا نبي الله يا رسول الله مصطفى مصطفى منبع للصفا سيد الأنبياء مشعل في الوفا كان في عطفه لليتامى دفاع مصطفى مصطفى منبع للصفا سيد الأنبياء مشعل في الوفا كان في عطفه لليتامى دفاع ليجاريهم قلدت ظاهر ما فيهم فبدأت شخصا آخر كي يتفاخر وظننت أنا أني بذلك حزت غنى فوجدت أني خاسر فتلك مظاهر لا نحتاج المال كي نزداد جمالا جوهرنا هنا في القلب تلالا لا نرضي الناس بما لا نرضاه لنا حالا ذاك جمالنا يسمو يتعالى يا مصطفى مصطفى يا نوران نور الله يا خاتم الأنبياء يا سيد المرسلين يا مصطفى مصطفى يا نوران نور الله يا خاتم الأنبياء يا سيد المرسلين يا رب العالمين الله الله صل على طه الأمين الله الله في كل وقت وحين الله الله املأ قلبي باليقين الله الله ثبتني على هذا الدين الله الله واغفر لي والمسلمين الله الله জাহানের মালিকে আল্লাহ আল্লাহ অবারিত রিজিক দেনকে আল্লাহ আল্লাহ জীবন মরণ বল কার হাতে আল্লাহ আল্লাহ वो तन्हा कौन है अल्लाह अल्लाह बादशाह वो कौन है अल्लाह अल्लाह मेहरबा वो कौन है अल्लाह 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 हस्बी रब्बी जल्लल्लाह अल्लाह अल्लाह ما في قلبي غير الله 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 نور محمد صلى الله الله الله